না রাধারানীর জয়ধ্বনি দেওয়ার পিছনে একটি কারণ আছে। সেই কারণটি হলো একদিন বৃন্দাবনে হোলি খেলা হয়েছে, মানে রং খেলা। এই হোলি খেলায় একদিকে ছিল গোবিন্দ, গোবিন্দের সঙ্গে সখাগণ, আর অন্যদিকে ছিল রাধারানী, রাধারানীর সঙ্গে সখীগণ। তার ললিতা বিশাখা বললেন, গোবিন্দ আজকে যে হোলি খেলা হবে, এই হোলি খেলাটি হবে পণ রেখে। তা গোবিন্দ বললেন, বেশ, আজ পণ রেখেই হোলি খেলা হোক। তা বলো তোমরা কি পণ চাও? তা সখীরা বললেন, গোবিন্দ আজ যদি হোলি খেলায় তুমি হেরে যাও, শোনো গোবিন্দ, আজ যদি হোলি খেলায় তুমি হেরে যাও, বলো আমাদেরকে তুমি কি পণ দেবে? গোবিন্দ বলছেন, আমি যদি হোলি খেলায় হেরে যাই, আমি কি দেব জানো? আমার এই সাধের মুরলিটি আমি তোমাদের দিয়ে দেব। বিশাখা বললেন, বেশ। মুরলি আমি যদি হেরে যাই, মুরলি দিয়ে দেব। আমি যদি হেরে যাই, আমার এই সাধের মুরলিটি তোমাদের আমি দিয়ে দেব। কিন্তু অবিশাখা, ও ললিতা, তোমরা যদি হেরে যাও, তোমরা কি দেবে? বললেন, আমরা যদি হেরে যাই, আমাদের আর কি আছে? আমাদের প্রাণের প্রিয় রাধারানীকে তোমার কাছে আমরা দান করে দেব। তো রাধারানী বললেন, শুধু ওই মুরলি নিয়ে আমি সন্তুষ্ট নয়, ওই গোবিন্দকে বল, আজ যদি রং খেলায় গোবিন্দ হেরে যায়, হরি বল, হরি বল, হরি বল। রং খেলায় যদি গোবিন্দ হেরে যায়, এই সাধের বৃন্দাবনটি আমার নামে লিখে দিতে হবে। গোবিন্দ বললেন, বেশ, আজ রং খেলায় আমি যদি হেরে যাই, রাধারানী এই সাধের বৃন্দাবনটি আমি তোমার নামে লিখে দেব। তখনকার সময় বৃন্দাবনের রাজা ছিলেন নন্দ মহারাজ। বৃন্দাবনটি ছিল নন্দ মহারাজের নামে। এবার একদিকে গোবিন্দ, একদিকে রাধারানী। গোবিন্দ সখাদের নিয়ে রাধারানীর সখীদের রং দিচ্ছেন, আবার রাধারানী তার সখীদের দল বল নিয়ে গোবিন্দের অঙ্গে, সখাদের অঙ্গে রং দিচ্ছেন। এইভাবে ভক্ত ভগবানের খেলা হচ্ছে। রং খেলা খেলতে 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 দেখা গেল রাধারানীর কাছে গোবিন্দ হেরে গেল। ভক্তের কাছে ভগবান চিরদিনের জন্য হেরেই আছে। এবার সখীগণ ললিতা বিশাখা বললেন, গোবিন্দ তুমি কিন্তু আজ পণ রেখেছ, রং খেলায় যদি হেরে যাও, এই সাধের বৃন্দাবনটি আমাদের রাধারানীকে দিয়ে দেবে। এবার সখীগণ সবাই মিলে গোবিন্দর হাতটি ধরে নিয়ে গেলেন কোথায়? নন্দ মহারাজের কাছে। নন্দ মহারাজের কাছে গিয়ে সমস্ত কথা যখন খুলে বললেন, নন্দ মহারাজ তৎক্ষণাৎ সেই 84 কোষ বৃন্দাবনটি রাধারানীর নামে লিখে দিলেন। আর ওই রাজ সভায় দাঁড়িয়ে কথা দিলেন, আজ হতে বৃন্দাবনে যারা প্রবেশ করবে
সবাই শুধু রাধা রানীর জয়গান গাই। জয় জয় শ্রী রাধে 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 রাধে। তাই বৃন্দাবনের ঈশ্বরী হলেন রাধা রানী। ওই জন্য বৃন্দাবনে গেলেই রাধা রানীর জয়গান গাইতে হয়। শুধু সেই যে দাপর যুগে লীলা করেছেন তাই বলে নয়, এখনো পর্যন্ত সেই রাধা নাম বৃন্দাবনে শ্রেষ্ঠ নাম। বৃন্দাবনের পথে যদি কোনো গরু বাছুর দাঁড়িয়ে থাকে, রাধে রাধে বলে তালি দিলেই সাইড দিয়ে দেয়। বৃন্দাবনের টোটোওয়ালা, গাড়িওয়ালা, দোকানদার সবাই কিন্তু রাধে রাধে নাম গায়। সেই রাধা রানীর নাম আমরা গাইব। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा कर, कृष्ण नामे रस प्रिया कर। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। ओ राधा रानी महारानी, महिमान को सब जग जाने। राधा रानी है महारानी, महिमा इनकी सब जग जाने। आह महिमा उनकी सब जग जाने। महिमा उनके सब जग जाने। और महिमा उनकी सब जग जाने। राधे राधे नाम যদি কেউ গাইতে পারে, রাধা রানী তাকে কৃপা করে। তাই রাধা চরণে আমাদের স্মরণ করতে হবে। चरण में शीश झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे देंगे उनको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। हाँ मिलेगी तुमको कृष्ण की भक्ति। तुमको कृष्ण की भक्ति। ओ मिलेगी तुमको कृष्ण की भक्ति। मिलेगी तुमको कृष्ण का भक्ति। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो।
प्यारी प्यारी शिवशक्ति भोली भाली उस सबसे प्यारी प्यारी ओ है सबको प्यारी प्यारी ओ है सबसे प्यारी प्यारी ओ है सबको प्यारी प्यारी ओ सबको प्यारी प्यारी राधे चरण में प्रीति क्रिया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण अमृत पिया करो कृष्ण नामे रस पिया करो बोलो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नामे जपा करो कृष्ण नामे रस पिया करो ओ कृष्ण नाम रस पिया करो ओ कृष्ण नाम रस पिया करो कृष्ण नामे रस पिया करो कृष्ण नाम रस पिया करो এমন মধুময় বৃন্দাবন নন্দের নন্দন শ্রীকৃষ্ণ আমার মায়ের কাছে ক্ষীর স্বর নবনী সেবা করে সখাদের নিয়ে ধেনু বৎস নিয়ে গোচারণে গেছে ভগবান হয়েও গোচারণ ভগবান কখনো গোচারণ করেন না তিনি এসেছেন মানুষের মতো দেহ ধারণ করে মানুষ রূপী লীলা করতে সেই ভগবান সখাদের সঙ্গে খেলা করছে খেলা করতে করতে গোবিন্দের অন্তরে বড় বাসনা হলো আজ আমি একটু রাধা কুণ্ডের তীরে যাব রাধা কুণ্ডের তীরে গিয়ে রাধা কুণ্ডটিকে আমি প্রাণ ভরে দর্শন করব যেই নাম সেই নামই ভজন নিষ্ঠা করি নাম করতে করতে জীবের নামের স্বরূপ হয় স্বরূপ হলেই দর্শন হয় ঠিক তদ্রূপ আজ গোবিন্দ চলেছেন রাধা কুণ্ডের তীরে রাধা কুণ্ডের নামটির যেমন মহিমা আছে ওই জায়গাটারই বড় মহিমা আছে তাই সেই রাধা কুণ্ডের তীরে ভগবান চলেছে সঙ্গে আছেন কে সঙ্গে আছেন প্রাণের প্রিয় সখা সুবল সখা আজ সুবল করিয়া সঙ্গে বিপিন হার রঙ্গে সুবালক দিয়ায়ঙ্গে বিপিন হরয়ঙ্গে কোন সময় আর রসময় পিতগণ রসময় রসময় বিরগণ শ্যাম নাগরমান চলিল রে আজ সুবল সখার গলা ধরে শ্যাম নাগরমান চলিল রে আজ সুবল সখা গলা
ধরে শ্যামনগর আমার চলিল রে ওই সুবল সখা গলা ধরে ওই রাধা কুণ্ড শোভা দেখবে বলে সুবল সখার গলা ধরে সুবল সখা দেখিবে বলে সুবল সখার গলা ধরে রাধা কুণ্ড শোভা দেখবে বলে সুবল সখার গলা ধরে শ্যামনগর আমার চলিল রে। এবার সুবল সখার গলাটি জড়িয়ে ধরে গোবিন্দ আমার নেচে নেচে চলেছেন রাধা কুণ্ড তীরে। রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি রাধা কুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি শোভা দেখে গোবিন্দ শোভা দেখে অতি অনুপম আর শোভা দেখে অতি অনুপম রাধা কুণ্ডের শোভা দেখিতে লাগিল রাধা কুণ্ডের স্বভাব দেখিতে লাগিল বলি আমার প্রাণ গোবিন্দ রাধা কুণ্ডের শোভা দেখিতে লাগিল আমার প্রাণে গোবিন্দ রাধা কুণ্ডের শোভা দেখিতে লাগিল আমার প্রাণী গোবিন্দ রাধা কুণ্ড শোভা দেখিতে লাগিল আজি শোভা দেখে অতি অনুপম শোভা দেখে অতি অনুপম আর শোভা দেখে অতি অনুপম শোভা দেখে অতি অনুপম ও ভাই সুবল আয় 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 দেখ দেখ ওই দেখ রাধা কুণ্ডের কেমন শোভা রাধা কুণ্ড যে আজ অপূর্ব সাজ সজ্জিত কুণ্ডের তীরে তীরে যে পুষ্পগুলি ছিল প্রত্যেকটি বৃক্ষে বৃক্ষে যেন পুষ্প ফুটে উঠেছে উঠেছে ফুলগুলি আজ ফুটে উঠেছে মৃদু মন্দ বাতাসে পুষ্পগুলি দোদুল্যমান প্রত্যেকটি ভ্রমর আজ গুনগুন স্বরে গান গাইতে গাইতে ফুলের দিকে ধেয়ে চলেছে রাধা কুণ্ডের জলে পবনের মৃদুমন্দ আঘাতি জলগুলি সুন্দর ঢেউ প্রকাশ করছে আর ওই জলের ভিতরে একটি রাজহংস আর একটি রাজহংসী তারা গলা জড়াজড়ি করে খেলা করছে এমন শোভা দর্শন করছেন গোবিন্দ সুবল সখাকে সঙ্গে নিয়ে আর গোবিন্দের অন্তরে আছে রাধা নাম জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে বিলাসিনী রাধে জয় রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে জয় রাধে দশকের শিরোমণি রাধে জয় রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে জয় রাধে সরোবরের মুনারিনী রাধে জয় রাধে রাধে জয় রাধে প্রেম রত্ন খনিমণি রাধে জয় রাধে রত্ন খনি মণি রাধে জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে 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 গোবিন্দ অন্তরে রাধা নাম জপ করছে
স্বয়ং গোবিন্দ যদি রাধা রানীর নাম জপ করে, রাধা রানী কি আর থাকতে পারে? রাধা রানীর অন্তরটি গোবিন্দের জন্য কাঁদছে। তাই রাধা রানী বাদিনীর ঘরে আর রইতে পারলেন না। রাধা রানী ছুটে গেলেন, ছুটে গিয়ে বন থেকে পুষ্প চয়ন করছেন। বন থেকে পুষ্প চয়ন করে নিয়ে আবার বাদিনীর ঘরে ফিরে এলেন। বাদিনীর ঘরে বসে বসে রাধা রানী বিনা সুতার মালা গাঁথছে। আমরা তো মালা গাঁথি সুতো দিয়ে, কিন্তু রাধা রানী মালা গাঁথতে পারতেন বিনা সুতার। বিনা সুতার মালা গাঁথছে আর ফুলগুলিকে নয়নে বুলিয়ে দেখছেন প্রত্যেকটি ফুল কমল কিনা নরম কিনা। কেন না, গোবিন্দের অঙ্গ হলো কমল হতেও সুকমল। সেই কমল অঙ্গে যদি কোনো ব্যথা পায়, তাই রাধারানী নয়নে বুলিয়ে দেখছে। এইভাবে রাধারানী একটি সুন্দর করে মালা গেঁথে নিয়ে বসে আছে। মালা তো গাঁথা হলো, কিন্তু আমার প্রাণনাথকে, আমার মনের মানুষকে আমি এই মালাটি কেমন করে পরাবো, এই চিন্তা করছেন। আর রাধারানীর অন্তরে আছে গোবিন্দের সেই মূর্তি। রাধারানীও মনে মনে গোবিন্দের নাম জপ করছে। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। বললেন চিন্তাময়ের চিন্তা যদি কেউ করে, চিন্তাময় তার চিন্তার নিবৃত্তি ঘটায়। গোবিন্দ চিন্তা যদি কেউ করে, গোবিন্দ তার সকল মনোবাসনা পূর্ণ করে দেয়। হরি হরি বল। তা রাধারানী মনে মনে চিন্তা করছেন, আমি এই মালাখানি গোবিন্দের গলায় যদি পরাতে পারতাম। তা এমন সময় দেখা গেল বৃন্দা দেবী পথ দিয়ে জয় রাধে জয় রাধে গান করতে করতে চলেছে। রাধারানী ছুটে গেলেন অট্টালিকা পরে। ওরে বৃন্দা রে, ওরে বৃন্দা রে, ওরে বৃন্দা রে, ওরে বৃন্দা রে। বৃন্দা ও সখী, একবার আয় আয়, আমার কাছে আয়। রাধারানীর ডাক শুনে বৃন্দা দেবী ছুটে এলেন রাধারানীর কাছে। বৃন্দা বলছেন, রাধে তুই এমন করে করুণ কণ্ঠে কেন আমায় ডেকে উঠলি? বল সখী তোর কি হয়েছে, তোর কোন সেবায় আমি লাগতে পারি? বৃন্দাবনের অষ্টসখী, প্রধানা অষ্টসখীর কাজ হলো গোবিন্দের সঙ্গে মিলিয়ে দেওয়া। রাধারানীকে গোবিন্দের সঙ্গে মিলিয়ে দিয়ে সেই মিলন সুখকে অনুভব করা। আবার কখনো কখনো রাধা গোবিন্দের যুগলকে ভাঙিয়ে দিয়ে সেই বিরহ ব্যথাকে অনুভব করা। এটাই হলো সখীদের কাজ। তাই বৃন্দাদেবী বলছেন, রাধে বল আমায় এমন করে ডাকলি কেন সখী? রাধারানী বলছেন, দেখ না বৃন্দা, আমার তো বাদিনীর ঘরে বাস। আমি যে গোবিন্দের জন্য একখানি মালা গেঁথেছি, তুই এক কাজ করবি সখী, এই মালাখানি নিয়ে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আসবি। এবার রাধারানীর কথা মতো মালাখানি নিয়ে বৃন্দাদূতি চলেছে।
যাবার সময় বলছে, রাধে তুই তো প্রেমের শিরোমণি, তুই তো আমাদের অষ্টসখীর শিরোমণি, তুই তো পরিপূর্ণ, তোর তো কোনো ক্ষয় নাই, তুই তো পূর্ণ শক্তি, পূর্ণ শক্তিমান, তুই তুই গোবিন্দের অঙ্গ থেকে সৃষ্টি রাধে, তুই একটু আমাকে চরণ ধুলি দিয়ে কৃপা কর, আমি যেন তোর কথা মতো এই মালাখানি নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আসতে পারি। হরি বল, হরি বল, হরি বল। এবার রাধা রানীর কথা মতো বৃন্দাবতী চলেছেন রাধা কুণ্ডের তীরে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, আর বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, ওই চম্পকের আর চম্পকের মালা করে করি, আর চম্পকের চম্পকের মালা করে করি, আজ দুটি এসে দাঁড়াইল, তুই বেশে দাঁড়াইল, ওই গায়ের কথা মালা নিয়ে দুটি এসে দাঁড়াইল, রায়ের গাথা মালা নিয়ে দুটি এসে দাঁড়াইল, দুটি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আহারে মালা তো হলো এক গাছি, রাধারানী তো আমাকে একটি মালা দিল, কিন্তু এখানে যে দেখছি ভক্ত ভগবান দুজনেই আছে। হরে কৃষ্ণ মা, বলুন তো গোবিন্দের সঙ্গে এখানে কে আছে? গোবিন্দের সঙ্গে আছে ওই যে সুবল সখা। তা এখন বৃন্দা দেবীতে একটি মালা এনেছে, একটি মালা ওই সুবল সখাকে পরিয়ে দেবে না কৃষ্ণকে পরিয়ে দেবে? যদি সুবল সখাকে পরিয়ে দেয় কৃষ্ণের মন খারাপ হবে, আবার কৃষ্ণকে যদি পরিয়ে দেয় সুবল সখার মন খারাপ হবে। ভক্তকে রেখে ভগবানকেও দিতে পারছে না, আবার ভগবানকে রেখে ভক্তকেও দিতে পারছে না। তখন বৃন্দা দেবী কি করলো? সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল, আহা মরি রে সুবলের সমারি পিল দহে কৃষ্ণের গলে দিল, এবার উদ্দীপন রাধার মাধুরী গো, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধা রমা ধুরি গো, উদ্দীপন রাধা রমা ধুরি, রাধা বদন খানি মনে হলো গো, বদনে খানি মনে হলো গো, বদনে খানি মনে হলো গো, ওই রায়ের কথা মালা গলাই পরে বদন খানি মনে হলো গো, কথা বলা দেখে আর বদন খানি মনে হলো গো, এবার প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ধায়, প্রেমে চারিদিকে যাই অরুণ নয়ন ভাই, অবসর সর্বয়ঙ্গ
অঙ্গ অবসা হইল সর্বঙ্গ রাধা কুণ্ড তীরে লুটায়ে পড়ল রাধা কুণ্ডের তীরে লুটায়ে পড়িল আমার শ্রী গোবিন্দ রাধা কুণ্ড তীরে লুটায়ে পড়ল আমার শ্রী গোবিন্দ রাধা কুণ্ড তীরে লুটাইয়ে পড়ল এবার মালা সুবলের সমর্পিল বৃন্দা দেবী ওই মালাখানি সুবলের হাতে দিলেন মালাটি কি সুবল নিজের গলায় পরবে না কৃষ্ণকে দেবে ভক্তের হাতে কেউ যদি এক গাছি মালা দেয় ভক্ত কি সেই মালাটি নিয়ে নিজে পরে তা নিশ্চয় পড়বে না তা সুবল সখার হাতে যেমন মালাটি দিল সুবল সখা কৃষ্ণের গলায় মালাটি পরিয়ে দিল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আর যেমন মালাটি পরিয়ে দিল রাধা রানীর গাথা মালা তো রাধা রানী আমার অনুরাগ নিয়ে অনুরাগ নিয়ে হৃদয়ের ভক্তি দিয়ে হৃদয়ের ভক্তি দিয়া গোবিন্দের জন্য নয়ন জল দিয়ে মালা গেতেছে মালা গেথেছে হৃদয়ের প্রেম দিয়ে গোবিন্দের জন্য মালা গেতেছে কোন ভক্ত যদি ভগবানের জন্য এমন অনুরাগ নিয়ে মালা গাঁথে অনুরাগ নিয়ে মালা গাথে হৃদয়ের ভক্তি দিয়ে হৃদয়ের ভক্তি দিয়া গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ তোমার হলাম বলে অনুরাগ নিয়ে যদি কেউ মালা গাঁথতে পারে গতিতে পারে বলো বলো সেই মালা পরে ভগবান কত সুখ পায় ভক্তের হাতে মালা পেয়ে ভগবান কত আনন্দ পায় আনন্দ পায় আজ এই মালাটি যে গেঁথেছে ভক্ত শ্রেষ্ঠ রাধারানী রাধারানী যে রাধারানী কৃষ্ণ বিনে আন জানে না কৃষ্ণ বিনে আন জানে না যার ভিতরে কৃষ্ণ বাহিরেও কৃষ্ণ বাহিরে কৃষ্ণ যার নয়নে সদা সর্বক্ষণ কৃষ্ণ দর্শন করে দর্শন করে যে রাধা রানীর কর্ণ সদা সর্বক্ষণ কৃষ্ণ নাম শ্রবণ করে কৃষ্ণ নাম শ্রবণ করে যে হৃদয়ে কৃষ্ণের বাস সেই রাধা রানী অনুরাগ নিয়ে গেতেছে মালা অনুরাগ নিয়ে গেতেছে মালা এই মালা পরে গোবিন্দ আমার প্রেমে টলমল করতে করতে অচৈতন্য হয়ে রাধা কুণ্ড তীরে লুটিয়ে পড়লে লুটিয়ে পড়িলে ছোট্ট সখা সুবল সখা তার প্রাণের কানাইকে এমন ভাবে লুটিয়ে পড়তে দেখে কি করবে দিশা পাচ্ছে না একবার কানাইয়ের হাতটি ধরে দেখে একবার চোখে মুখে হাত দেয় একবার চরণটি চেপে দেয় একবার বক্ষে হাত দিয়ে বলে কানাই কানাই রে ওরে কানাই রে একবার কথা বল ভাই কথা বল ভাই তুই এখনই ভালো ছিলি এই তো
শোভা দর্শন করছিলি। বল ভাই তোর কি হয়েছে বল। গোবিন্দ কোনো কথা বলে না। গোবিন্দ নয়ন মুদিত করে রাধা কুণ্ডের তীরে লুটিয়ে পড়ে আছে। গিয়ে পড়ে আছে। গোবিন্দের এমন দশা দর্শন করে ছোট্ট সুবল সখার গলায় ছিল একটি উত্তরীয়। ওই উত্তরীয়টি রাধা কুণ্ডের জলে ভিজিয়ে নিলেন। ভিজিয়ে নিয়ে গোবিন্দের বদনে চোখে মুখে দিচ্ছে। ওগো বসন ভিজাইয়া মুখখানি মুছাইয়া কহিছে মধুর বলে গো, কহিছে মধুর বলে। বসন ভিজায়া মুখখানি মুছায়া কহিছে মধুর ও কানাই আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন কেন হইলে। কানাই আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন কেন হলে। একবারে বলে কানাই তোর কি হয়েছে। বলে কানাই তোর কি হয়েছে। কেন এমন করে ধুলাই পড়ে আছি। একবারে বলে কানাই তোর কি হয়েছে। কেন এমন করে ধুলাই পড়ে আছি। বলে বলে কানাই তোর কি হয়েছে। তুই কানাই কথা আমার বল। ধোলাই পরে আছিস। বল বল কানাই কি হয়েছে। তোর মনের কথা খুলে বল ভাই। তোর মনের কথা খুলে বল ভাই। কানাই তোর মনের কথা একবার খুলে বল। বন্য দাবানলে আর বিষ জলে কানাই প্রাণ দান দিলে তুমি হে। বনদা বানালে আর বিষ জলে প্রাণীতে জীবারে দিলে। ও তোর সেধার সুধীব যাহাই বলিবি। এই তোর সেবার সুধিব যাই বলি। কানাই তাহাই করিব আমি রে, তাহাই করিব আমি। তাহাই করিব আমি রে, তাহাই করিব আমি। এই বৃন্দাবনের বন মাঝে যেদিন বন দাবানল হয়েছিল, গাছের সঙ্গে গাছের ঘর্ষণে বনে যেদিন আগুন জ্বলেছিল, সেই আগুনের মধ্যে হইতে তুই যে আমাদের বাঁচিয়েছিলি কানাই। আমরা বৃন্দাবনের রাখালগণ যেদিন কালী দহের বিষজল পান করেছিল, জল পান করেছিলাম, আমরা তো মরেই গিয়েছিলাম। সেদিন তোর ওই মরা বাঁচানো মন্ত্র দিয়ে আমাদের যে প্রাণ বাঁচিয়েছিলি, প্রাণে বাঁচিয়ে
কানাই, তুই যে মরা বাঁচানো মন্ত্র জানিস, আমরা তো তোর মরা বাঁচানো মন্ত্র জানি না, এখন তোকে কেমন করে বাঁচাবো বল। কানাই বল তোর কি হয়েছে। তুই যদি বলিস, তুই যা বলবি আমি তাই করব, তুই যা বলবি আমি তাই করব। এবারে গোবিন্দের কথা, সুবল সখার কথা শুনে গোবিন্দ আমার চৈতন্য ফিরে পেলেন। ফিরে পেয়ে বলছেন, সুবল, ও সুবল, আমি যা বলবো তুই তাই করবি? করবি তো ভাই, আমার হাতটি ধরে কথা দে। তখন সুবল গোবিন্দের হাত ধরে কথা দিলেন, কানাই তুই যা বলবি আমি তাই করব, যেখানে যেতে বলবি আমি তাই করব, যা আনতে বলবি তাই আনব। এবার গোবিন্দ আমার সুবল সখার মুখে এমন আশ্বাস বাণী পেয়ে সুবলের হাতটি ধরে বলছেন, ও সুবল, যদি পারো মিলাইতে আনিয়া তাহারে, আর যদি পারো মিলাইতে আনিতে পারো তাহারে, আমার হইব তোমার দাস এ জনমের তরে, আমি হইব তোমার দাস এ জনমের তরে, আমি তোর চরণের দাস হব রে, ওই চরণের দাস হব রে। যদি আমার রাধায় মেলাতে পারিস, ও কানা সুবল রে তোর চরণের দাস হব আমার রে। রাধা রে নাই পারি। ও কানাই কি বললি ভাই, আরেকবার বল। হ্যাঁ ভাই, তুই যদি আমার রাধাকে এনে মিলাতে পারিস, ও সুবল, আমি তোর চরণের দাস হব, তুই আমার চরণের দাস হবি। ওরে, একটা মানুষ কতবার চরণের দাস হয়, তুই তো ইতিপূর্বে রাই চরণের দাস হয়েই আছিস। একদিন বৃন্দাবনে সখী সমাজে সব সখীর মাঝে গোবিন্দ আমার দুটি বাহু প্রসার করে বলছেন, রাধে মই পিতবাস কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যা, কোটি কল্প আমারে ভজিলে বিফল ভজন তা, ফল ভজন আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস। রাধা তখন সখীরা বলছেন, হে গোবিন্দ, তুমি তো বড় বড়াই করে বলছো যে তুমি রাই চরণের দাস, রাই চরণের দাস, কিন্তু তোমার কাছে কোনো দাসখত আছে? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি রাধা রানীর দাস? যদি প্রমাণ থাকে আমাদের একটু দেখাবে। সেদিন গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এ তো সত্যি, আমি যে রাধা রানীর দাস এই প্রমাণ তো আমার কাছে নেই। আমি যদি গর্ব করে কাউকে বলি আমি রাই চরণের দাস, আমি তো প্রমাণ দেখাতে পারবো না। অমনি সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ছুটে গেলেন, ছুটে গিয়ে একটি স্বর্ণ থালি আনলেন। স্বর্ণ থালির উপরে আলতা ঢেলে দিলেন। আলতা ঢেলে দিয়ে নিজের বসন ভূষণ খুললেন, খুলে রাধা রানীর চরণ দুটি ওই স্বর্ণ থালির উপরে রাখলেন। স্বর্ণ থালির উপরে রেখে দিয়ে রাধা রানীর চরণ দুটি নিয়ে বক্ষ মাঝে গোবিন্দ আমার ছাপ দিয়ে দিলেন।
গোবিন্দের বক্ষ মাঝে পড়ে গেল রাধারানীর আলতা রঞ্জিত দুটি চরণ। গোবিন্দ আনন্দে বাহু তুলে বলছেন, দেখো দেখো, আজ হতে আমি রাই চরণের দাস, রায় চরণের দাস। আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা। সেদিন বৃন্দাবনের সবাইকে ডেকে ডেকে দেখিয়েছিলেন, এই দেখো আজ হতে আমি রাধা দাস, রাধা রানীর চরণ যে আমার বক্ষ মাঝে। তা সুবল সখা বলছেন, ও কৃষ্ণ, ও কানাই, তুই তো ইতিপূর্বে রাধা রানীর চরণের দাস হয়েই আছিস, আবার আমার চরণে কেন দাস হবি ভাই? তুই একবার বল কি করতে হবে ভাই? তখন গোবিন্দ বললেন, যদি পারো মিলাইতে আনিয়া তাহারে, রাধা রানীকে এনে আমায় যদি মিলাতে পারো, আমার ব্যাধি তবে ভালো হবে। সুবল বলছেন, রাধা, রাধা কোথায় আছে? রাধা কোথায় আছে জানো? যাবতে আছো এ ধনী জটিলা মন্দিরে, যাবতে আছো এ ধনী জটিলা মন্দিরে, যাবতে আছো এ ধনী জটিলা মন্দিরে, যাবতে আছো এ ধনী জটিলা মন্দিরে। বিষম সংকট স্থল কি বলিব তোরে, বিষম সংকটে কি বলিব তোরে। কেউ পারে না, পারে না, কেউ পারে না, পারে না। সেখানে যেতে কেউ পারে না, সেখানে যেতে কেউ পারে না, সেখানে যেতে কেউ পারে না। সেখানে যেতে কেউ পারে না। ওমা, বৃন্দাবনের সব থেকে ভয়ঙ্কর মানুষকে জানো? বৃন্দাবনের সব থেকে ভয়ঙ্কর ঝগড়ুটে মানুষ যদি হয়, সে হলো এক জটিলা আর এক কুটিলা। ওই জন্য গোবিন্দ বলছেন, ওই রাধা রানীকে আনা যার তার কম্য নয় ভাই। সে যে বিষম সংকট স্থল কি বলিব তোরে, রাধা রানীর সঙ্গে দেখা করা যার তার কম্য নয়। রাধা থাকে কোথায় না? রাধা রানীর বাবার বাড়ি হলো বর্ষানা, কিন্তু শ্বশুর বাড়ি হলো যাবট গ্রাম। যাবটে আছয়ে ধনী জটিলার মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে। ওখানে যেতে কেউ পারে না। সুবল বলছে, কেউ পারুক না পারুক আমার দেখা দরকার নেই। ও গোবিন্দ, ও কানাইয়া, তুই যদি আমাকে কৃপা করিস, আমি রাধা রানীর দেখা পেলেও পেতে পারি। এবার গোবিন্দের কৃপা নিয়ে ছোট্ট বালক সুবল চলেছেন রাধা রানীর দর্শনে। কেমন ভাবে যাচ্ছেন? গোবিন্দের তো অবস্থা খারাপ, তাই সুবল আর দেরি করছেন না, খুব অতি শীঘ্র গতিতে চলছেন। কেমন ভাবে? সচতুর সুবল পবন গতি ধাবল, চতুর সুবল পবন গতি ধাবল, পবন গতি ধাবল, আবল যাবত কি মা, আবল যাবত কি মা। জটিলা নিকটে হবল উপনীত, ওই মলিন বদন দ্বিজরা, সচতুর সুবল, খুব চাতুরালি করে সুবল এলেন জটিলার মন্দিরে। জটিলার মন্দিরে যখন এসেছেন, জটিলা সিংহ দ্বারে দাঁড়িয়ে আছেন, একবার এদিক একবার ওদিক করছে, আর সুবল সখা দূরে থেকে দেখছে, ওরে বাবা কি ভয়ঙ্কর মূরতি, ওই গেটটি আমি কি করে পার হব, ওই সিংহদ্বার পার হয়ে আমি কেমন করে যাব? তখন সুবল বললেন, আমি হলাম কৃষ্ণের সখা, কৃষ্ণ যেমন চতুর, আমাকেও চাতুরালি করতে হবে। এবার ছুটতে ছুটতে গিয়ে জটিলার চরণে দুটি জড়িয়ে ধরছেন, মা 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 গো। জটিলা বলছেন, কে রে?
এই অসময়ে মা মা বলে উঠলি, কে তুই? তখন সুবল বলছে, মা মাগো আমি হলাম সুবল, আমার বড় জল পিপাসা পেয়েছে মা, তাই তো তোমার কাছে এলাম। জল খাবি? ওরে জল খাবি তো এখানে তো জল নেই, জল যদি খেতে হয় একবার রান্নাঘরে যা, বৌমা আছে, বৌমার কাছে জল খেয়ে আয়। ওরে জল খাবি তো তুই বাড়িতে না গিয়ে আমার এখানে কেন? বলছে, মা কি হয়েছে জানো, আমাদের যে শ্যামলী নামে গাভীটি আছে, তার ধবলী নামে একটি বাছুর ছিল, সেই বাছুরটি না হারিয়ে গেছে মা। ওরে তোর বাছুর হারিয়েছে তো তুই খুঁজে দেখ গা, তা আমার বাড়ি এখানে কি করতে এলি? কেন এলাম সেটাই তো বলছি, দাঁড়াও মা। আমার ওই ধবলী শ্যামলী নামের যে গাভীটি না তোমার ওই কলা বাগানের দিকে তাকিয়ে তাকিয়ে হাম্বা 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 করে ডাকছে, তা আমার মনে হলো তোমার ওই কলা বাগানটা যদি একটু ঘুরে দেখি। এখানে ভক্ত বৎসল ভগবান হলো গাভী, আর ভক্ত শ্রেষ্ঠ রাধারানী হলো সেই গাভীর বাছুরি। তা গোবিন্দের প্রেমের জন্য আজ রাধা বিনা আর কাউকে চাই না, চাই কেবল শুধু রাধারানীকে। তাই সুবল সখা জটিলার কাছে গিয়ে বলছে, জটিলা ও মা আমি একটু জল খাবো মা। বলছে, রান্নাঘরে যা, রান্নাঘরে বৌমা আছে, গিয়ে জল খেয়ে আয়। এবার সুবল বলছে, এত তাড়াতাড়ি যে রাধারানীর দর্শন পাবো এ তো আমার জানা ছিল না। আর শোন সুবল, জল খাওয়া হয়ে গেলে আমার সঙ্গে দেখা করে তারপরে যাবি, যেন অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাবি না। সুবল বলল, বেশ মা, তোমার সঙ্গে দেখা করে তারপরে আমি যাব। এবার সুবল আমার ধীরে ধীরে রাধারানীর কাছে চলেছে, আর রাধারানী আমার দূর হতে সুবল সখাকে দর্শন করছে। সুবলকে দর্শন করে বলছে, তুমি আইসো রে সুবল, পরাণের ভাই, একই রূপ দেখা। আইসরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা। একবার কহ দেখি বনে ও সুবল, আচ্ছা এ কেমনে ওই তোমার মরম সখা, তোমার মরম সখা, তোমার যে মরম সখা, তোমার মরম সখা ভালো আছে তো? মরম সখা ভালো আছে তো? ওই গহন কাননের মাঝে তোমার মরম সখা ভালো আছে তো? গহন কানন বনে মরম সখা ভালো আছে তো? সুবল, যখন হইতে তোমাদের সিঙ্গার সহিতে বাজিল মোহন বেনু, বাজিল সমন কেন এই ঘরে আপদ, ওই বনের বিপদ ভাবিতে গুণিতে মইনু গো, ঘুরিতে ঘুরিতে ময়ূর
সেই তখন হতে ভাবিছি বসে, তখন হতে ভাবছি বসে, এই অভাগিনী রাধা আমি বাদিনীর ঘরে বসে, সেই তখন হতে ভাবিছি বসে, রাধা রানীর কথা বাদিনীর ঘরে বসে তখন হতে ভাবছি বসে, গোবিন্দের পেনু শুনেছি আমি যখন থেকে, সেই তখন হতে ভাবছি বসে, কেন শুনেছি যখন হতে তখন হতে ভাবছি বসে। ও সুবল, তোমার প্রাণ সখা কৃষ্ণ ভালো আছে তো? সুবল বলছে কৃষ্ণ যদি ভালোই থাকবে তবে এই অসময়ে আমি কেন এলাম? ওরাই কৃষ্ণ যে ভালো নেই। তুমি যে মালাখানি বৃন্দা দেবীকে দিয়ে পাঠিয়েছিলে, সেই মালাটি গলায় পরে কৃষ্ণ যে রাধা কুণ্ড তীরে অচৈতন্য হয়ে পড়ে আছে, তুমি শীঘ্র করে যাও, কৃষ্ণকে প্রাণে রক্ষা করো। রাধারানী বলছেন আমি এখন এই বাদিনীর ঘর থেকে কোন ছলনায় যাব? কোন ছলনায় যাবে জানো? আমি তোমার শাশুড়িকে বলে এসেছি যে আমার একটি বাছুরি হারিয়ে গেছে, তুমি বাছুরি ধারণ করে আমার বেশভূষা নাও, এই নাও আমার চূড়া নাও, আমার ধরা নাও, ধরা নিয়ে তুমি আমার মতো সুবলের বেশ ধারণ করে তোমার শাশুড়ির সম্মুখ দিয়ে চলে যাও। তখন রাধারানী বলছে তাই তাই কি হয়? বলছে হ্যাঁ তাই হবে। কেন হবে? মহাজন বললেন ওই রাধারানী আর সুবল এরা হলো জেঠতুতো খুড়তুতো ভাই বোন। বিষভানুর কন্যা হলো রাধারানী, আর সুভানুর পুত্র হলো সুবল, আর চন্দ্রভানুর একজন কন্যা তার নাম চন্দ্রাবলী। তা ওই সুবল আর রাধারানী এক সাদৃশ্য, মানে দুজনেই ভাই বোনে দেখতে প্রায় এক, যেমন নাক যেমন চোখ তেমন গায়ের রং। জেঠতুতো খুড়তুতো ভাই বোন হলে কি হবে, কিন্তু দেখতে এক। তা আজ রাধারানী যদি সুবল সাজে, জটিলা কুটিলা চিনতে পারবে। তা রাধারানী বললেন তাই যদি হয় সুবল, তোর ওই ধরা চূড়া আমায় দে না, আর আমার শাড়ি চুড়ি তুই পর। সুবল অমনি তাড়াতাড়ি করে নিজের ধরা চূড়া রাধারানীকে দিচ্ছেন, আর রাধারানীর শাড়ি চুড়ি সুবল পরছেন। কেমন ভাবে? পরিবার তরে শাড়ি দিল আচরিয়া গো, পরিবার তরে শাড়ি দিল আচরিয়া গো, পটিতে বাঁধিল ধটি যতন করিয়া গো, বাঁধিল ধরি যত্ন করিয়া গো, করের কঙ্কন দিল সুবলের হাতে, কঙ্কন দিল সুবলের হাতে, নিজ করে কবরি বাঁধিয়া দিল মাথে, করে কবরি বাঁধিয়া দিল মাথে, বাঁধিয়া দিল মাথে। দিল মাথে। পরিবারের তরে শাড়ি দিল আচরিয়া, আপন শাড়িখানি খুলে সুবলকে দিল। পরিবারের তরে শাড়ি দিল আচরিয়া। এবার করের যে কঙ্কনগুলি রাধারানী পরেছিল সেগুলি সুবলের হাতে পরিয়ে দিল, আর মাথায় চূড়া বেঁধে দিল, আর সুবলকে খোপা বেঁধে দিল, আর নিজের মাথায় যে চুলগুলি ছিল ছড়ানো বড় বড় লম্বা লম্বার যে চুলগুলি কেশ রাশি, সেগুলিকে সুন্দর করে খোপা করে ওই চূড়ার আড়ালে ঢেকে দিলেন। ঢেকে দিয়ে
এবার যাবেন কৃষ্ণ দর্শনে। কিন্তু রাধা রানী বলছে, ও ভাই সুবল, আমি তো কৃষ্ণ দর্শনে যাব, কিন্তু দেখ দেখ সুবল রে, আমার যৌবন বাদী হয়ে গেল রে, আমার জৈবনে বাদী হয়ে গেল রে, আমার যৌবন বাদী হয়ে গেল রে, আমি কেমন যাব কৃষ্ণ দর্শনে, আমার যৌবন বাদী হয়ে গেল রে, আমি কেমনে যাব কৃষ্ণ দর্শনে, যৌবনে বাদী হয়ে গেল ওরে, রে। আমার যে যৌবন বাদী হয়ে দাঁড়ালো, এই দেখে আমার যুগল পয়ধর, পয়ধরে আমি কেমন করে ঢাকবো বল, আমার বুঝি আজ কৃষ্ণ দর্শন হবে না। কৃষ্ণ দর্শন হবে না। তখন সুবল বললেন, ওরাই যোগ মায়া দাসী যার, কিসের অভাব তার, তুই একবার মা যোগ মায়াকে স্মরণ কর, তোর সর্বলীলার সহায়কারিণী হলো মা যোগ মায়া। তৎক্ষণাৎ রাধারানী যোগ মায়াকে স্মরণ করলেন, মা যোগ মায়া একটি ছোট্ট বাছুরি হয়ে রাধারানীর সম্মুখে এসে দাঁড়ালেন, আর অমনি রাধারানী ওই বাছুরিটিকে কোলে নিয়ে চলেছেন কৃষ্ণ দর্শন। কৃষ্ণ অঙ্গ গন্ধ পাই, গন্ধ অনুসারে ধাই, গন্ধ অনুসারে ধাই, কৃষ্ণ অঙ্গ গন্ধ পাই, গন্ধ অনুসারে ধাই, কৃষ্ণ অঙ্গ গন্ধ পাই, গন্ধ অনুসারে ধাই, উপনীত মাধব যথাই গো, উপনীত মাধব যথাই গো, উপনীত মাধব যথাই। উপনীত মাধব যথাই। এবার ওই বাছুরিটিকে নিয়ে চলেছেন। সুবল বলছে, ওরাই শোন শোন, তোর শাশুড়ি যদি জিজ্ঞাসা করে, যদি বলে ও সুবল জল খেয়েছিস, তুই কিন্তু বেশি কথা বলবি না, শুধু বলবি হো। যদি বলে বাছুরি পেয়েছিস, তুই ঘাড় নড়াবি, বেশি কথা বলবি না, আর বদনটা বেশি দেখাবি না, হালকা করে দেখিয়ে চলে যাবে। এইবার রাধারানী সুবলের বেশ ধারণ করে বাছুরিটি নিয়ে ওই সিংহ দ্বারে এসে যেমন দাঁড়িয়েছেন, আর জটিলা গম্ভীর্য গলায় বলছেন, এই সুবল, সুবল জল খেয়েছিস? রাধারানী সুবল বেশে বলছেন, হ্যাঁ। তোর বাছুরি পেয়েছিস? রাধারানী বলছেন, হ্যাঁ। আর শোন, একটা কথা ভালো করে কান খুলে শোন, তুই তো ভালো রে, কিন্তু তোর ওই সঙ্গ পঙ্গ ভালো নয়। তুই যে ওই কেলে ছড়ার সঙ্গ করিস, ওই কেলে ছড়ার সঙ্গটা তোর ভালো নয়, তুই ওর সঙ্গ করবি না। আর বুঝলি, ওই ওই কেলে ছড়াকে বলবি যখন তখন যেন বাঁশি বাজায় না। তোদের ওই কেলে ছড়া যেই বাঁশি বাজায়, আমার বৌমা যে ঘর ছেড়ে উন্মাদ হয়ে ছুটে চলে যায়। বল হরি বল হরি বল। তখন রাধারানী ছোট্ট ছোট্ট সুরে বলছে, ওমা, আমার যে কেলে সোনা, ওই কেলে সোনা যখন তখন বাঁশি বাজায় না। আমি যতক্ষণ তার কাছে থাকি ততক্ষণ সে বাঁশি বাজায় না। এটা তো সত্যি কথা, তাই না? কৃষ্ণের পাশে যতক্ষণ রাধারানী থাকেন ততক্ষণ তো কৃষ্ণের বাঁশি বাজানোর দরকার হয় না। তা জটিলা বলছেন, ও সুবল,
জটিলা তো চিনতে পারছে না যেটা ঘরের বউ সুবল সেজেছে। বলছে ও সুবল, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা, তুই যেন জনমে জনমে সঙ্গে থাকি। জনমে জনমে সঙ্গে থাকি, জনমে জনমে সঙ্গে থাকি, যেন সঙ্গ ছাড়া ঘষে না রে বাপ, জনমে জনমে সঙ্গে থাকি। সঙ্গ ছাড়া করিস না রে বাপ, বলি এই আশীর্বাদ করি তোরে, সঙ্গ ছাড়া করিস না রে, আশীর্বাদ করি তোরে, সঙ্গ ছাড়া হরিস না আশীর্বাদ করি তোরে, সঙ্গ ছাড়া করিস না ভাই, আশীর্বাদ করি তোরে, সঙ্গ ছাড়া করিস না। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা অতীব চতুর হয়। দেখুন ঘরের বউ কেমন চাতুরালি করে গুরুজনের আশীর্বাদ নিলে। এবার শাশুড়ির আশীর্বাদ পেয়ে রাধারানী চললেন। আর কি কৃষ্ণ দর্শনে বাকি থাকে? গুরুজনের কৃপা যদি একবার হয়ে যায় কৃষ্ণ দর্শনে আর বাকি থাকে না। রাধারানী আমার সেই দুর্গম পথ অতিক্রম করে রাধা কুণ্ডের তীরে এলেন। দেখলেন বদন নিচু করে গোবিন্দ কার কথা যেন চিন্তা করছে। যেমন রাধারানীর চরণের নূপুরের শব্দ পেয়েছে আর গোবিন্দ বদন তুলে দেখছে। গোবিন্দ আমার প্রেমে প্লাবিত হয়েছে নয়ন, ওই নয়ন দিয়ে আজ আর রাধারানীকে চিনতে পারলেন না। কেন না? রাধারানী তো নিজের স্বরূপে আর নেই, রাধারানী তো সুবলের বেশভূষা ধারণ করেছে, চিনবে কি করে? চিনতে পারছে না। গোবিন্দ দেখছে সুবল ফিরিয়ে এসেছে, বলছে সুবল, ও ভাই সুবল, তুই কি রাধারানীকে পেলি না? রাধারানী বলছে গোবিন্দ আমাকে চিনতে পারছে না, আমাকে সুবল বলছে কেন? গোবিন্দ কি আমাকে চিনতে পারলো না? তখন রাধারানী বলছে বেশ, তবে আমার প্রাণনাথ যে আমাকে কেমন ভালোবাসে আমি একটু পরীক্ষা করে নিই। এবারে রাই আপন বধূ পাইয়া কহে ভঙ্গি করি গো, রাই আপন বধূ পাইয়া কহে ভঙ্গি করি গো, আপনি বন্ধু পাইয়া করে ভঙ্গি করি গো, চাইতে নারী নই আমি সিদ্ধাধিকার ধরে গো, চাইতে নারী নই আমি জটিলা ধরে গো। ও গোবিন্দ, ও কানাই, আমি কি করলাম জানিস? ও ভাই কানাই, রাধারানী আজ আর বধূ বধূ বলে ডাকছে না, বধূ বললে তো ধরা পড়ে যাব, তা এখানে কানাই বলেই ডাকতে হবে। ও কানাই, আমি রাধারানীর দ্বারে যাব বলে যেমন যাবটে গিয়েছি, দেখছি ওই সিংহ দ্বারে রাধারানীর শাশুড়ি দাঁড়িয়ে আছে জটিলা, ওই সিংহ দ্বারে একবার এদিক একবার ওদিক করছে, তাই আমি যেতে পারলাম না। তা তোর হৃদয়ে তো বড় প্রেম জেগেছে, তুই তো চন্দ্রাবলীকেও ভালোবাসিস, তাই আমি মনে মনে চিন্তা করলাম এখন রাধারানীকে তো আমি আনতে পারছি না, একটু চন্দ্রাবলীর বাড়িতে যাই। ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে গো, আরে ভাবিয়া গেলাম আমি চন্দ্রাবলীর ভবনে গো, ওই আজ্ঞা নইলে আনতে নারী সেই তো প্রিয়সী গো, সেই তো প্রিয়সী গো। গোবিন্দ, ও কানাই, যদি একবার অনুমতি দাও, আমি রাধারানীকে না আনতে পারলে কি হবে, চন্দ্রাবলীকে এনে দেব। গোবিন্দ বলছে কি বললি সুবল? ওরে আমার এখন জল পিপাসা পেয়েছে আর তুই আমার সামনে আগুন এনে দিবি? বললেন চন্দ্রাবলী হলো জল,
চন্দ্রাবলী হলো আগুন আর রাধা রানী হলো জল। কৃষ্ণ যদি রাধা সুধা পান করে কৃষ্ণের পিপাসা নিবৃত্তি হবে, কিন্তু চন্দ্রাবলীকে যদি এনে দেয় পিপাসা আরো বেড়ে যাবে। রাধা রানী হলো মধু, চন্দ্রাবলী হলো ঘৃত। মধু এমনি এমনি সেবা করা যায়, কিন্তু ঘি কিছু না হলে একটু লবণ চাই। চন্দ্রাবলীর ভজনটি হলো অপেক্ষার ভজন। অপেক্ষার ভজনে গাঢ়তা হয় না। তাই গোবিন্দ আমার যেমন এই কথা শুনলেন, বললেন আমি আর প্রাণে বাঁচব না। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপি দিল গো, এত বলি রাধা কুণ্ডে জল ঝাঁপি দিল গো, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপি দিল গো, বাছুরিতে জিয়া ধনি বধু কোলে নিল গো, বাছুরিতে দিয়া ধনি বন্ধু কলে নিল গো, আরে বাছুরিতে দিয়া ধনি মধু করে নিল গো, বাছুরিতে দিয়া ধনি বধু কলে নিল গো। এবার বাছুরিটি ছেড়ে দিয়ে ওই সুবল বেশে রাধারানী ওই জলে ঝাঁপ দিয়ে প্রাণনাথ প্রাণনাথ বলে জড়িয়ে ধরলেন। গোবিন্দ বলছেন তবে সুবল বেশে রাধে তুমি আমার জন্য তুমি এত কষ্ট করতে পারো, তুমি আমায় এত ভালোবাসো রাধে। গোবিন্দ রাধারানীকে জড়িয়ে ধরলেন। গোবিন্দ বলছে তবে সুবল কই? সুবল তো আছে এই রান্নাঘরে। সুবল রান্নাঘরে? সুবল যদি রান্নাঘরে আর কিছুক্ষণ থাকে সুবল তো শেষ। কেন না রাধারানী উনানে ধোঁয়ার ছলা করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। ওই রান্নাঘরটি ধোঁয়ায় অন্ধকার হয়ে থাকে। অন্ধকার ওই ধোঁয়া ঘরে যদি একটি কোনো সুস্থ মানুষ যায় সে কি আর প্রাণে বাঁচবে? সুবলকে আনতে হয়। এবার সখীগণ ছুটে গেলেন। ছুটে গিয়ে জটিলা কুটিলাকে বলছেন তোমাদের বৌমা কোথায়? এত বেলা হয়ে গেল এখনো জল আনতে গেল না, এখনো কি রান্না বাড়ি শেষ হয়নি? জটিলা বললেন দেখো রান্নাঘরে হয়তো বৌমা বসে আছে। এবার সুবল রান্না করছে মাথায় ঘোমটা দিয়ে। কেমন করে রান্না করছেন? শাকেতে শুকুতা দিল, অম্বলেতে ঝাল, আর শাকেতে শুকোতে দিল, অম্বলেতে ঝাল। এবার শুকনা হাড়িতে চাল দিয়া ভেজাইল জাল, আর শুকনা হাড়িতে চাল দিয়া দিল জাল। ওমা ভাত রান্না করতে তার সুবল জানে না। সুবল তো কোনোদিন ভাত রান্না করেনি। সুবল ভাত খেতে পারে, কিন্তু কেমন ভাবে যে মায়েরা ভাত রান্না করে সেটা তার সুবল জানে না। সুবল কি করেছে? ওই উনানের উপরে জাল ধরিয়ে দিয়েছে, হ্যাঁ, দিয়ে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছে। কি বলছো মা? হাঁড়ি চাপিয়ে দিলে তো হবে না, হাঁড়িতে তো চাল দিতে হবে। দেখছে এক জায়গায় চাল আছে, এবার চালগুলো এনে ওই শুকনো হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে। যেমন শুকনো হাঁড়িতে চাল দিয়ে জাল দিচ্ছে, জল না দিলে কেমন হবে? চালগুলো ফুটে ফুটে পড়ছে আর সুবলের গায়ে পায়ে পড়ছে। আর ওই গরম চাল যেমন পড়ছে সুবলের জ্বলে পড়ে যাচ্ছে। সুবল বলছে ভাতেও কি কামড়াতে পারে, ভাতেও কি কামড়াতে পারে, ভাতেও কি কামড়াতে আহা পারে, শাশুড়ি ননদি কামড়াই বটে, ভাতেও কি কামড়াতে পারে। শাশুড়ি ননদি কামড়াতে বটে, ভাতেও কি তা কামড়াতে পারে। হাই হাই, আমি শুনেছি রাধারানীর শাশুড়ি ননদি জ্বালা যন্ত্রণা দেয়, এ রান্নাঘরে এসে দেখছি এদের ভাতেও আবার কামড়ায়। এই ঘরে আমি কেমন করে বাঁচবো? এমন সময় দেখছে জটিলা কুটিলা ছুটে এসেছে। জটিলা কুটিলা এসে দেখছে মাথায় ঘোমটা দিয়ে। সুবল না রাধারানী চিনতে পারলেন না। জটিলা কুটিলা সুবলের বাহু দুটি ধরে নিয়ে এলেন। বললেন একটি কলসি নিয়ে চলো জল আনতে যেতে হবে। এবার রাধা বেশে সুবল চলেছে যমুনায় জল আনতে। কাখেতে কলসি লয়ে চলিল সুবল গো, কাখেতে কলসি লয়ে চলিল সুবল গো, কাকেতে কলসি লয়ে চলিল সুবল গো। চলে যাই গো
শ্রী যমুনায় জলে আনতে আজ সুবল চলে যায়, আখেতে কলসি লয়ে চলিল সুবল গো, আখেতে কলসি লয়ে চলিল সুবল গো, লয়ে চলিল সুবল গো। চলিল সুবল। এইভাবে সখীদের নিয়ে জল আনার ছলনা করে চললেন, দিয়ে রাধা রানীর কাছে গিয়ে দাঁড়ালেন। রাধা রানী বলছেন, ও সুবল, তোরা তো প্রতিদিন কৃষ্ণের পাশে আমাকে দাঁড় করিয়ে দিস, তোরা নাকি বলিস যে কৃষ্ণের পাশে আমাকে দাঁড়ালে আমাকে নাকি খুব সুন্দর লাগে, তা তোরা তো প্রতিদিন এই যুগলে দর্শন করিস, আজ একবার তুই তো আমার বেশে আছিস, আজ একবার তুই কৃষ্ণের পাশে দাঁড়া, তোকে যে কেমন লাগছে আমি প্রাণ ভরে দর্শন করব। গোবিন্দের পাশে রাধারানীকে যে কেমন লাগে আজ আমি নিজের চোখে দর্শন করব। এবার সুবলকে গোবিন্দের পাশে দাঁড় করিয়ে দিয়েছে, আর রাধারানী প্রাণ ভরে দর্শন করছে। আহারে, ওই জন্যই বলে যে বৃন্দাবনের যুগল শ্রেষ্ঠ। ওই কেলে সোনার পাশে রাধারানীকে কত সুন্দর লাগছে, প্রাণ ভরে দর্শন করছে। এমন সময় জটিলা কুটিলা ছুটে এলেন, ছুটে এসে রাধারানীর শাড়ির অঞ্চলটি চেপে ধরলেন, আর গোবিন্দকে বলছেন, তুমি প্রতিদিন আমার বউকে নিয়ে এমন লটাপটা করো, আজ তোমাদের হাতে নাতে ধরেছে। তখন শ্রীদাম সুদাম দামে বসুদাম সখীগণ তারা বলছে, শোনো, আমরা প্রতিদিন এই বনের মধ্যে খেলা করি, ওটা তোমার বউমা নয়, ওটা আমাদেরই একজন সখা, তুমি ভুল করছো, ওটা তোমার বউমা নয়। তখন জটিলা বলছে, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আমাকে বলছিস ওটা আমার বউমা নয়, এটাই তো আমার বউমা। এবার জটিলা কি করেছে, ওই সুবল সখা যে রাধারানীর বেশে শাড়ি পরে দাঁড়িয়ে আছে, বলে দেখবি আমার বউমা কিনা, তবে এই দেখ। এবারে টানিল যে অম্বর, সুবল হলো দিগম্বর, টানিল যে অম্বর, সুবল হলো দিগম্বর। এবার লজ্জা পেয়ে পালাইল পুরী গো, লজ্জা পেয়ে পালাইল পুরী গো, লজ্জা পেয়ে পালাইল পুরী। টানিল যে অম্বর, অম্বর মানে শাড়ির আঁচল, যেমন টেনেছে সুসুর করে টানছে, আরে তো সুবল দাঁড়িয়ে আছে, সুবলও মন মন করে ঘুরছে, যেমন শাড়িটা সব খুলে গেছে, সুবল তো ল্যাংটা হয়ে গেছে। আর ল্যাংটা যদি একটা ছেলেকে কেউ দেখে, অমনি লজ্জা পেয়ে জটিলা কুটিলা আপন গৃহে চলে এলেন। এবার সুবল বলছে, ওরাই এই কেলি করে আর লাভ নেই, এবার তোর মনের বাসনা তো আমি পূর্ণ করলাম, আমি যে গোবিন্দের পাশে দাঁড়াই, আমি তো সুবল সখা, আমি গোবিন্দের পাশে দাঁড়াই, তা গোবিন্দের সঙ্গে আমি খেলা করি, গোচারণ করি, তো গোবিন্দের পাশে আমাকে কেমন লাগে, তা যদি আমাকে দর্শন করতে হয় তুই গিয়ে একটু কৃষ্ণের পাশে দাঁড়া। তাছাড়া আমাদের ভজনই তো হলো বৃন্দাবনের যুগল ভজন, তুই একবার আমার বেশে কৃষ্ণের পাশে গিয়ে দাঁড়া। এবার সুবলের বেশে রাধারানী আমার কৃষ্ণের পাশে দাঁড়ালেন। রাধা গোবিন্দের যুগলকে ঘিরে এবার সখীগণ যুগল গীতি গাইছেন, আর রাধা গোবিন্দের সেবা দিচ্ছেন। ক্ষীর সর মাখন দধি রাধা গোবিন্দের সেবা দিয়ে যুগল গীতি গাইছেন। জয় নিতাই গৌর হরি বল। সুবল বেশে যে মিলন